বন্ধুরা দেখো, আজকে আমি আলুর মাশরুম বানাবো। এটা বানাতে লাগবে, এই যে আলুটাকে আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে কেটেছি বড় বড় করে। আর লাগবে রসুন কুচি, কাঁচা লঙ্কা আর কর্নফ্লাওয়ার, ধনেপাতা এই লাগবে। আমি আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই আলুর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি। দেখো বন্ধুরা, আমার আলুটা একদম খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুটা নামিয়ে দেব। এই যে এইভাবে দেখো আমার জলটা ছাকা হয়ে গেছে। এবার আমি আলুটাকে এই যে গ্লাসটা আছে এইটা দিয়ে আমি এরকম মেখে নেব। দেখো আমার সব আলুটা এরকম করে আমি মেখে নিয়েছি, এই যে মিহি করে। এবার আমি এটাকে মাখবো। এটার মধ্যে এখন দেব কর্নফ্লাওয়ার, আন্দাজ মতো নুন। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। অল্প একটু জল দেব, এই যে অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে একটা ডো করে নেব। আর একটুও জল লাগবে। বন্ধুরা দেখো, আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি, এই যে এরকম। এবার আমি এটাকে বানাবো। হাতে একটুখানি তেল মেখে নিয়েছি। এই যে এরকম করে নিয়েছি। এরকম একটা বোতল নেব, নিয়ে মুখটাকে তেলের মধ্যে চুবিয়ে নিয়েছি মুখটাকে। এবার এই মুখটা দিয়ে এইটার মধ্যে ডিজাইন করে দেবো। দেখো এরকম হলো। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আমি আর একটাও দেখাচ্ছি। এই যে এরকম, এই যে দেখেছি ডিজাইনটা। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে বন্ধুরা দেখো, আমি আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা ফুটছেও। এবার আমি এই জলে নুন দিয়ে দেব। এই যে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে মাশরুমগুলো দেখেছো কি সুন্দর তৈরি করেছি, এই মাশরুমগুলো এই ফুটন্ত জলে দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেব। এইগুলো সিদ্ধ হলে নিজে থেকেই ফুলে ভেসে। বন্ধুরা দেখো, আমার এটা সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি এটাকে নামিয়ে দেবো। তার আগে আমি এই যে ফ্রিজে আমি ঠান্ডা জল রেখেছিলাম, এই ঠান্ডা জলটাই গামলার মধ্যে, এবার এই ঠান্ডা জলের মধ্যে এই মাশরুমগুলোকে মিলিয়ে দেবো। এই যে দেখো আমার সব মাশরুমগুলো ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবার এই মাশরুমগুলো আমি তুলে নেব। এই যে এরকম করে তুলে নেব, তুলে অন্য জায়গায় রাখবো। এই যে থালায় সব তুলে নিয়েছি, এরকম হয়েছে, এরকম হয়েছে। আমি আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ে তেল দিয়ে দেবো। রসুন কুচি, দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। চিলি ফ্লেক্স, অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার রেড চিলি পাউডার, আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা মাশরুমের উপর ঢেলে দেবো। সয়া সস, 1.5 চামচি, ধনে পাতা কুচি, এবার দেব সস। দেখো কি সুন্দর হয়েছে। এটা বাচ্চারা খুব পছন্দ করবে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ। আমি এবার প্লেটে নামিয়ে দেখাচ্ছি। আমার হয়ে গেছে।